নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। একটা আপেলের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। দু টুকরো করে পাতলা পাতলা করে স্লাইস করে নেব। স্লাইসগুলো একটা মিক্সির জারে দিয়ে দিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেব খানিকটা পুদিনা পাতা আর ধনে পাতা। আজকে তৈরি হচ্ছে আপেলের চাটনি। এর সাথে দেখো ভাজা মশলা দিয়েছি বা ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি, বিট নুন দিয়েছি আর চাট মশলা। আপেল তো মিষ্টি, তো সেটাকে চটপাটা টক বানানোর জন্য এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম। 2 টুকরো লেবু চিপে দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে এবার মিক্সিতে মিহি করে বেটে নেব। তো এটা বাটতে যদি অসুবিধে মনে হয় তো অল্প আরেকটু আমি জল অ্যাড করেছি, যাতে মিক্সিটা খুব ভালোভাবে স্মুথভাবে ঘোরে আর একটা স্মুথ পেস্ট আমরা পেয়ে যাই। তৈরি হয়ে গেল আপেলের চাটনি। তো এই আপেলের চাটনি যে কোনো কাবাবের সাথে ভালো লাগবে, দই বড়াতে খুব ভালো লাগবে। আচ্ছা, এর মধ্যে আমি অল্প নুন মিশিয়ে নিয়েছি। তো এইখানে মশলা আর নুন, টক সবটাই তোমাদের পছন্দ অনুযায়ী মিশিয়ে তৈরি করে নেবে। তৈরি হয়ে গেল আপেলের চাটনি, যেটা যে কোনো স্ন্যাক্সের সাথে ভালো লাগবে। আচ্ছা, আপেলের বদলে পেয়ারা দিয়ে এই রেসিপি বানিয়ে দেখতে পারো, সেটাও বেশ ভালো হয়, পেয়ারার চাটনি। তবে পেয়ারার বিচি বাদ দিয়ে চাটনি বানাতে হবে। এবার দেখো একটা বাটিতে খানিকটা তেঁতুল নিয়েছি। এই তেঁতুলটা জলে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর তেঁতুলটা ভালো করে চিপে তেঁতুলের কাত বের করে নিতে হবে। সেই তেঁতুলের কাতটা আমি কড়াইতে ঢেলে দিলাম। এর সাথে খানিকটা গুড় মিশিয়েছি, তবে মিষ্টিটা তোমাদের পছন্দ মতো, স্বাদ মতো নুন, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন করে, সব দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা মশলা বা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো সেটা মিশিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল তেঁতুলের চাটনি। চাটনি ঠান্ডা হলে বেশ ঘন হয়ে যায়, আর এটা এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিলে 1 মাস অবধি ভালো থাকবে। চাট, দই বড়া, সিঙ্গারা, চপের সাথে চাটনি কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা বাটিতে আমি খানিকটা বিটরুট কুড়িয়ে নিয়েছি, এর সাথে আমি দই মিশিয়ে নিলাম। পরিমাণগুলো তোমাদের পছন্দ অনুযায়ী। বিট নুন আর জিরে, মানে ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই দইয়ের চাটনিটা দেখো, এটার বিরিয়ানির সাথে যেমন ভালো লাগে, এছাড়া যে কোনো চাট বা দই বড়ার সাথে বেশ ভালো লাগবে। সেদ্ধ আলু 4 টুকরো করে নিয়েছি, বেসন আর ময়দা মিশিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ো, নুন, ভাজা মশলা আর চাট মশলা দিয়েছি, অল্প অল্প জল দিয়ে সেদ্ধ আলুগুলো মেখে নেব। তার সাথে আমি আরেকটু ভাজা মশলা মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে আলু কিন্তু মজুদ থাকে। যখন একটু চটপাটা খেতে ইচ্ছে করবে, তখনই এই আলু দিয়ে ঝটপট একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারবে। আজ তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের একটা বিখ্যাত চাট, আলু বারুলে। ক্রিস্পি করে আলু ভাজা হয়ে গেছে। এবার 3 রকমের চাটনির সাথে মিশিয়ে নেব, ধনেপাতা আর আপেলের চাটনি, দইয়ের চাটনি, আর এর সাথে আমি তেঁতুলের চাটনি দিয়েছি, একটু ভুজিয়া দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি। যা যা চাটে ভালো লাগবে বা ঘরে মজুদ থাকবে তা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একটা চাট তৈরি হয়ে যাবে। তেঁতুলের চাটনি 1 মাস অবধি ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে, আর আপেলের চাটনি 3 দিনের বেশি রাখা যাবে না। আর দইয়ের চাটনি যেদিন বানাবে সেদিনই খেয়ে ফেলবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের আলু চাট তার সাথে চাটনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখে ধরনের সহজ নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।